এটি কোনো সিনেমার দৃশ্য নয়, একটি পিকআপ ট্রাককে খুব দ্রুত গতিতে তাড়া করছে পুলিশ। পিকআপ ট্রাক লক্ষ্য করে ছোড়া হয়েছে কয়েক রাউন্ড গুলিও। সম্প্রতি তেহরানের কম হাইওয়েতে দেখা গেছে এমনই দৃশ্য। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পালাতে গিয়েও ব্যর্থ হন পিকআপ চালক। এরপর পিকআপ তল্লাশি করে বের করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। ইরানে ইসরায়েল হামলা চালানোর পর থেকেই একের পর এক সামনে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের হয়ে ইরানে প্রথম আঘাত হানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। প্রথম আঘাতেই নিষ্ক্রিয় করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ভেতর থেকেই অপ্রস্তুত অবস্থায় ইরানে হামলা চালায় মোসাদ। বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন দিয়ে আঘাত হানা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর, যা ইসরায়েলকে ইরানের আকাশসীমায় প্রবেশের পথ খুলে দেয়। যতক্ষণে ইরানের টনক নড়ে ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ইরানের 3টি বাহিনীর প্রধান সহ বেশ কিছু পরমাণু বিজ্ঞানী প্রথম হামলাতেই শহীদ হন। বিভিন্ন ইসরায়েলি মাধ্যমে দাবি করা হয় মোসাদের প্রায় 50টি টিম পুরো ইরান জুড়ে কাজ করেছে। ইতোমধ্যেই প্রায় অর্ধশতাধিক মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইরানের গোয়েন্দা সংস্থা। গ্রেপ্তারকৃত মোসাদ এজেন্টদের মধ্যে আফগান এবং ভারতীয় নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতোমধ্যেই ইরানে হোয়াটসঅ্যাপ, গুগল, ইউটিউব সহ পশ্চিমা সকল সফটওয়্যার বন্ধ করা হয়েছে। ইরানের প্রত্যেকটি পয়েন্টে বসানো হয়েছে চেক পয়েন্ট। এছাড়া যে কোনো সন্দেহভাজন ট্রাক নজরে পড়লে সাথে সাথে অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে নির্দেশনা দিয়েছে দেশটির পুলিশ।